হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু Physiccellence। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, বাড়িতে আছো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ আছো। আজকে আমরা ফিজিক্সের যেই টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে গ্র্যাভিটেশন, বা বাংলাতে সেটাকে বলে মহাকর্ষ। ঠিক আছে, তো চলো আজকে আমরা গ্র্যাভিটেশন বা মহাকর্ষ নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তো প্রথমেই দেখে নিই আমরা কোন কোন বিষয়গুলোর উপর এখানে হাইলাইট করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে বিষয়গুলোর উপর আমরা এখানে হাইলাইট করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার প্রথমত হচ্ছে আমার গ্র্যাভিটেশন, দেন আমরা ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন এটা নিয়ে আমরা ডিসকাস করব, দেন আমরা দেখব ফোর্স অফ গ্র্যাভিটেশন এই জিনিসটা কি, দেন হচ্ছে আমার এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব, অ্যান্ড দেন ফাইনালি মাস, ওয়েট অ্যান্ড ফ্রি ফল এই টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে ওকে নাও বিফোর স্টার্টিং দ্য গ্র্যাভিটেশন, লেটস সি হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল ফোর্সেস উই হ্যাভ ইন দ্য নেচার। নেচারের মধ্যে আমরা বেসিক্যালি 4 ধরনের ফান্ডামেন্টাল ফোর্স দেখতে পাই না। সেগুলো কী কী? সেগুলো হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স, দেন হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, থার্ড যেটা হচ্ছে আমার উইক ফোর্স, অ্যান্ড ফোর্থ সেটা হচ্ছে আমার স্ট্রং ফোর্স বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ওকে, তো আজকে আমরা এক্ষেত্রে যে এই গ্র্যাভিটেশনাল ফোর্স, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব। ঠিক আছে, ওকে। নাও হোয়াট ইজ গ্র্যাভিটেশন বা মহাকর্ষ এই জিনিসটা অ্যাকচুয়ালি কী? নাও এটা মানে কি, দেখো, ইট ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন। প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার একটা ফোর্স অফ অ্যাট্রাকশন। না কার কার মধ্যে? বিটুইন এনি টু বডিজ ইন দ্য ইউনিভার্স, অর্থাৎ আমাদের এই ইউনিভার্সের মধ্যে বিভিন্ন ধরনের স্টার্স, গ্যালাক্সি, মুদ্রার কথা হচ্ছে কি বিভিন্ন ধরনের অবজেক্টস বা পার্টিকেল আমরা দেখতে পাই। নাও গ্র্যাভিটেশন হচ্ছে যে কোনো এই পুরো ইউনিভার্সের মধ্যে যে কোনো যদি দুইটা বডিকে তুমি কনসিডার করো, সেই দুইটা বডির মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স হয়, সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা কি? সেই অ্যাট্রাকটিভ ফোর্সটাই হচ্ছে আমার গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। তাহলে এক্ষেত্রে আমরা দুইটা জিনিস পাচ্ছি। প্রথমত গ্র্যাভিটেশন বা মহাকর্ষর এই জিনিসটা বুঝতে গেলে আমার অন্তত পক্ষে দুইটা বস্তু বা দুইটা পার্টিকেল আমার দরকার, দুইটা বডি আমার দরকার, এক। সেকেন্ড হচ্ছে এই যে গ্র্যাভিটেশন সেটা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ ফোর্স, তার মানে গ্র্যাভিটেশন যে ফোর্সটা তার নেচারটা কীরকম, সেটা হবে আমার অ্যাট্রাকটিভ ইন নেচার, রাইট? তাহলে আমরা যদি এখানে ধরো যে কোনো দুইটা বডি, আমি ধরে নিলাম এই হচ্ছে আমার একটা অবজেক্ট, আর ধরে নাও এখানে আরেকটা অবজেক্ট। নাও এই দুইটা অবজেক্টের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করবে সেই অ্যাট্রাকটিভ ফোর্সটাই হচ্ছে আমার কি, গ্র্যাভিটেশন। ঠিক আছে, তাহলে গ্র্যাভিটেশন ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন between any two bodies in the universe. Okay, for example ধরো এটা হচ্ছে আমার সান, রাইট, আর এটা হচ্ছে আমার স্যাটার্ন। ওকে, নাও অ্যাকর্ডিং টু গ্র্যাভিটেশন এই সান আর স্যাটার্নের মধ্যে আমার একটা কি থাকবে, মিউচুয়াল অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। ঠিক আছে, এই অ্যাট্রাকটিভ ফোর্সটা যেটা কাজ করবে সেটাকে আমরা বলতে পারি অ্যাজ অ্যান এক্সাম্পল অফ গ্র্যাভিটেশন। ঠিক আছে, ইটস অ্যান এক্সাম্পল অফ গ্র্যাভিটেশন। নাও হোয়াট ইজ গ্র্যাভিটি? তো গ্র্যাভিটেশন আমরা বুঝতে পেরেছি। নাও হোয়াট ইজ গ্র্যাভিটি? গ্র্যাভিটি হচ্ছে এই ইউনিভার্সের মধ্যে যে কোনো দুইটা অবজেক্ট যখন থাকতো তাদের মাঝখানে যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটাকে আমরা বলতেছি গ্র্যাভিটেশন। নাও এখন এই দুইটা অবজেক্টের মধ্যে একটা হচ্ছে আমার আর্থ, আর আরেকটা অবজেক্ট হচ্ছে আমার আর্থের সারফেসের উপর অথবা আর্থের নিয়ার বাই কোনো অবজেক্টের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে আমার গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটি হতে গেলে আমাদের কী হতে হবে? প্রথমত আমার আর্থ হতে হবে একটা অবজেক্ট, আর আরেকটা অবজেক্ট কী হবে? আর্থের সারফেসের উপর কোনো একটা অবজেক্ট অথবা তার নিয়ার বাই কোনো একটা অবজেক্ট। ওকে, দ্যাট মিনস ইট ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন। এখানে কি বলছে? ইট ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন কার কার মধ্যে? বিটুইন দ্য আর্থ অ্যান্ড any object lying on and near its surface. ওকে, তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম। তো সেটা হচ্ছে আমার কি, গ্র্যাভিটেশন, সেটা হচ্ছে আমার কি, গ্র্যাভিটি। ওকে, তো গ্র্যাভিটির বাংলা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার অভিকর্ষ, আর গ্র্যাভিটেশনটা হচ্ছে মহাকর্ষ। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে গ্র্যাভিটিটাকে আমরা বলতে পারি শর্টার ভার্সন অফ দ্য গ্র্যাভিটেশন, রাইট?
পুরো পিকচারটাকে, পুরো ফিল্মটাকে যদি আমরা অ্যাজ এ গ্র্যাভিটেশন কনসিডার করি, তাহলে গ্র্যাভিটিটা হচ্ছে কি তার ট্রেইলার, রাইট? তাহলে গ্র্যাভিটিকে আমরা বলতে পারি একটা সাব ফোল্ডার, আর গ্র্যাভিটেশনটাকে বলতে পারি আমরা একটা কমপ্লিট ফোল্ডার। তার আন্ডারে একটা সাব ফোল্ডার হচ্ছে আমার গ্র্যাভিটি। লিটারেলি আমরা বোঝার জন্য এটাকে এরকম ধরতে পারি। ওকে, নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ল ইজ দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। এটা কে দিয়েছে? স্যার আইজাক নিউটন। উনি কি বলছেন? এভরিবডি ইন দিস ইউনিভার্স অ্যাট্রাক্ট এভরি আদার বডি with a force which is directly proportional to the product of their masses and inversely proportional to the square of distance between them. Inversely proportional to the square of distance between them. Right? তার মানে এক্ষেত্রে আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা কি? সেটা হচ্ছে এই যে আমার ফোর্সটা, এই ফোর্সটা প্রপোর্শনাল টু কি? আমার প্রোডাক্ট অফ মাস 1 ইন্টু মাস 2। কারণ দুইটা অবজেক্ট আছে, আমার একটা অবজেক্ট যদি মাস 1 হয় আর একটা অবজেক্ট হচ্ছে আমার কি মাস 2। ওকে, আর হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স। দুইটা অবজেক্টের মাঝখানে যে ডিস্টেন্স আছে তার স্কোয়ারের সঙ্গে সেটা কি হবে? সেটা প্রপোর্শনাল হবে। ওকে, সো দিস ইজ দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। নাও আমরা যদি এখানে দুইটা অবজেক্ট আমরা এখানে কনসিডার করে নিলাম। ওকে, একটা হচ্ছে আমার কি? একটা হচ্ছে আমার অবজেক্ট এ, আর একটা হচ্ছে আমার অবজেক্ট বি। নাও লেট আস কনসিডার যে মাস অফ অবজেক্ট 1 সেটাকে আমি ধরে নিলাম ধরো আমার m1। ওকে, অ্যান্ড মাস অফ অবজেক্ট 2 যেটা, সেটাকে আমি ধরে নিলাম, এই যে মাস অফ অবজেক্ট 2 যেটাকে বলছি এটার মাস ধরে নিলাম আমরা কত? m2। নাও অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ গ্র্যাভিটেশন আমরা যদি এই অবজেক্ট 1 আর এই অবজেক্ট 2-র মাঝখানে ইন্টারমিডিয়েট ডিস্টেন্স যদি আমরা ধরে নেই স্মল r, তাহলে তাদের মাঝখানে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা হবে কি? প্রপোর্শনাল টু m1 ইন্টু m2 আবার f প্রপোর্শনাল টু 1/r²। নাও এই দুইটা লকে যদি আমরা একসঙ্গে কম্বাইন করি ইকুয়েশনকে, তাহলে আমরা লিখতে পারি m1 m2 বাই সেখানে কী হবে? r²। ওকে, m1 m2 by r²। Now this law is the universal law of gravitation given by Sir Isaac Newton। ঠিক আছে, তার মানে কি এই ইউনিভার্সের প্রত্যেকটা বডি এভরি আদার অবজেক্টকে একটা অ্যাট্রাকটিভ ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, এবং এই ফোর্সের যে ম্যাগনিটিউডটা সেটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মাসেস, তাদের মাসের প্রোডাক্টের সঙ্গে প্রপোর্শনাল, অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স বিটুইন দ্য টু অবজেক্টস। ওকে, নাও হোয়াট ইজ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা এখানে কী হবে? দেখো, অ্যাকর্ডিং টু নিউটনস ল আমরা অলরেডি একটু আগে এটা দেখেছি কি? f প্রপোর্শনাল টু m1 m2 বাই r², রাইট? অর আমরা যদি এখান থেকে এটাকে দেখি, অর f ইকুয়াল টু আমাকে কি একটা ইউজ করতে হবে? এখানে একটা কনস্ট্যান্ট ইউজ করতে হবে। ওকে, কনস্ট্যান্ট একটা ইউজ করতে হবে m1 m2 বাই r²। এক্ষেত্রে আমরা যে কনস্ট্যান্টটাকে ইউজ করেছি সেই কনস্ট্যান্টটাকে আমরা বলি ক্যাপিটাল জি। নাও ক্যাপিটাল জিটা তাহলে এখানে কি? ক্যাপিটাল জিটা হচ্ছে আমার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যে ক্যাপিটাল জি, এটাকেই বলে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তার ভ্যালুটা কত? তার ভ্যালুটা কে ফার্স্ট টাইম ডিটারমাইন করেছিল? ক্যাপিটাল জি, অর্থাৎ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এই ভ্যালুটা ফার্স্ট টাইম ডিটারমাইন করেছিল হেনরি ক্যাভেন্ডিশ। অ্যান্ড দ্য ভ্যালু ওয়াজ ফাউন্ড টু বি ক্যাপিটাল জি, যে তার ভ্যালুটা কত? সেটা ছিল 6.67 ইন্টু 10⁻⁻11, আর ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, রাইট? সো দিস ইজ দ্য ভ্যালু অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, চলো নাও এখন আমরা দেখছি মাস অ্যান্ড ওয়েট। এখানে দুইটা আমার কোয়ান্টিটি আছে, একটা হচ্ছে মাস, একটা হচ্ছে ওয়েট। নাও হোয়াট ইজ মাস? বাংলাতে যেটাকে আমরা বলি ভর বা মাস। তো মাস মানে কি? মাস হচ্ছে কোনো একটা অবজেক্টের ইন্ট্রিনজিক প্রপার্টি। ঠিক আছে, কোনো একটা অবজেক্টের মধ্যে, কোনো একটা বডির মধ্যে যেটুকু ম্যাটেরিয়াল থাকে, ঠিক আছে, যেটুকু ম্যাটেরিয়াল থাকে সেই জিনিসটাকে আমরা কি বলি? মাস। আর ওয়েট কি? কোনো একটা অবজেক্টকে আর্থ
তার সেন্টারের দিকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে সেই ফোর্সটাকে আমরা বলবো কি ওয়েট, ঠিক আছে। বাংলা থেকে এটাকে আমরা বলি ভার বা ওজন। ওকে, সো এই যে মাস এটাকে আমরা নর্মালি স্মল এম দিয়ে ডিনোট করে থাকি, আর যেটা ওয়েট এটাকে আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করে থাকি। ওকে, নাও এক্ষেত্রে দেখো মাস ইজ এ স্কেলার কোয়ান্টিটি, রাইট? মাস ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এক্ষেত্রে আমরা বলতে পারি মাস ইজ এ স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ এটা একটা স্কেলার কোয়ান্টিটি, রাইট? আর ওয়েট যেটা সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর কোয়ান্টিটি? বিকজ ওয়েট ইজ নাথিং বাট এ ফোর্স, আর আমরা জানি ফোর্স তার ম্যাগনিটিউডও আছে অ্যাজ ওয়েল এজ ডিরেকশনও আছে, ঠিক আছে। কোনো একটা অবজেক্টকে আর্থ তার সেন্টারের দিকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে আমার ওয়েট, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটি, আর মাস হচ্ছে আমার স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। নাও তাহলে তার এসআই ইউনিট কী হবে? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ মাস? এসআই ইউনিট অফ মাস হবে আমার কিলোগ্রাম বা কেজি, রাইট? আর ওয়েটের এসআই ইউনিটটা কী হবে? অ্যাজ ওয়েট ইজ এ ফোর্স, ডেফিনেটলি তার এসআই ইউনিট হবে কি? এসআই ইউনিট হবে নিউটন। ওকে, সেটা হবে নিউটন, অথবা আমরা এটাকে ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করতে পারি, রাইট? নাও মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, কোনো একটা অবজেক্টের মাস কি কখনো জিরো হতে পারে? কোনো অবজেক্টের মাস কখনো জিরো হতে পারে না, ঠিক আছে, বিকজ ইটস অ্যান ইন্ট্রিনসিক প্রপার্টি। তার মধ্যে কতটুকু ম্যাটেরিয়াল, যদি কোনো অবজেক্টের মাস জিরোই হয়ে যায় তাহলে তো সে আর অবজেক্টই থাকবে না, সে তো বডিই থাকবে না, ইট উইল বি লাইক এনার্জি অর রেডিয়েশন, এরকম টাইপ হয়ে যাবে, তাই তো? তার মানে কোনো একটা আমরা যদি এখানে অবজেক্ট কনসিডার করি তার মাস কখনো জিরো হতে পারে না, এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। বাট ওয়েট, ইয়েস, ওয়েট ক্যান বি জিরো, ঠিক আছে। নাও হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মাস অ্যান্ড ওয়েট? আমরা এক্ষেত্রে বলতে পারি যে আমার ওয়েটকে যদি আমরা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে আমার সিম্পলি এমজি। ওকে, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমার এমজি। নাও হোয়াট ইজ ডাব্লিউ? ডাব্লিউ ইকুয়াল টু ওয়েট। এম কি? এম হচ্ছে মাস অফ এন অবজেক্ট, আর এখানে স্মল জিটা কি? স্মল জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর্থ সারফেসে এই জি এর ভ্যালুটাকে আমরা ধরে নেই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা ধরে নিই, অথবা সিম্পলিসিটির জন্য আমরা এটাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে পারি। অ্যাজ ইটস অ্যান অ্যাক্সিলারেশন, তার ইউনিটটা কত হচ্ছে? তার ইউনিটটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? ওকে, এবার দেখো লেফট হ্যান্ড সাইডে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা সিম্পলি একটা কি? একটা ব্যালেন্স, ঠিক আছে, বা সাধারণ তোলা যন্ত্র যেটাকে আমরা বলি। আর রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার স্প্রিং ব্যালেন্স। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমার স্প্রিং ব্যালেন্স। ওকে, নাও যেটা নর্মাল ব্যালেন্স এটা দিয়ে আমরা মেজার করে থাকি কোনো অবজেক্টের কি মেজার করে থাকি? মাস মেজার করে থাকি। আর স্প্রিং ব্যালেন্স দিয়ে কোনো অবজেক্টের কি মেজার করে থাকি? ওয়েট মেজার করে থাকি। ওকে, ওকে, ফাইন। নাও হোয়াট ইজ ফ্রি ফল? ফ্রি ফল মানে কি? ফল মানে তো উপর থেকে কোনো একটা অবজেক্ট নিচের দিকে পড়ছে, বাট হোয়াট ইজ ফ্রি ফল? ফ্রি ফল হচ্ছে এরকম একটা মোশন যখন কোনো পার্টিকেল স্টার্টিং ফ্রম রেস্ট উপর থেকে পড়ে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি এলোন। ওই মোশনের মধ্যে একমাত্র গ্র্যাভিটির ইনফ্লুয়েন্স থাকবে, ঠিক আছে, এক্সটার্নাল কোনো ফোর্স সেখানে কাজ করবে না। দ্যাট মিন্স হোয়েন এ বডি, ধরো যদি কোনো একটা ফ্রুট, যদি কোনো একটা ফ্রুট উপর থেকে নিচের দিকে পড়ে, তার মানে ইট ফলস স্টার্টিং ফ্রম রেস্ট, তার ইনিশিয়াল ভেলোসিটি আমরা জিরো ধরতে পারি। তার মানে উপর থেকে যখন নিচের দিকে পড়ছে তখন তার এক্সিলারেশন যেটা হয় সেটা হচ্ছে এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটাকে আমরা স্মল জি বলি। ওকে, কোনো অবজেক্ট যখন উপর থেকে অনলি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি পড়তে থাকে তখন তার যে মোশনটা সেটাকে আমরা বলি ফ্রি ফল, রাইট? নাও ফ্রি ফল যদি হয়ে থাকে তখন ইকুয়েশন অফ মোশন ডিউরিং ফ্রি ফল কীরকমভাবে চেঞ্জ হয়? আমরা ইকুয়েশন অফ মোশনগুলি অলরেডি আমরা জানি। ইকুয়েশন অফ মোশন যেগুলো আমরা এভাবে রিপ্রেজেন্ট করে থাকি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ভি কি? ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউটা হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, এ হচ্ছে অ্যাক্সিলারেশন অ্যান্ড টি ইজ দ্য টাইম। ওকে, অ্যান্ড সেকেন্ড ফর্মুলাটা কি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, থার্ড ফর্মুলাটা কি? সেটা হচ্ছে আমার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এসটা কি? ডিস্টেন্স ট্রাভেলড ডিউরিং দ্য টাইম ইন্টারভেল টি।
ইউটা তো আমার ইনিশিয়াল ভেলোসিটি, এখানে আমার হাফ তো হাফ, এ হচ্ছে অ্যাক্সিলারেশন আর টি হচ্ছে আমার টাইম। আর আরেকটা আমরা nth সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স যায় সেটাকে যদি আমরা এসেন্স বলি তাহলে সেটা হবে ইউ প্লাস হাফ এ 2n-1, এই ফর্মুলাটা হবে। ওকে, নাও এক্ষেত্রে যদি আমরা এটাকে অবজার্ভ করি তাহলে দেখি যে ডিউরিং ফ্রি ফল এটা কীরকমভাবে মডিফাই হবে। ফ্রি ফলের সময় আমার ইউ কত হয় 0, আর অ্যাক্সিলারেশন কী হয় প্লাস জি, বিকজ জিটা কোনো একটা অবজেক্ট যখন উপর থেকে নিচের দিকে পড়ে তাহলে কি উইথ গ্র্যাভিটি পড়ছে, তখন জিটা হচ্ছে প্লাস। আর যদি নিচ থেকে উপরের দিকে তার মোশনটা হয় তাহলে এগেনস্ট গ্র্যাভিটি হয়, তখন হয় সেটা মাইনাস জি। ওকে, তার মানে আমার এই ফর্মুলাটা হবে কি ভি ইকুয়াল টু ইউ তো 0 আর এ এর জায়গাতে হবে জি, তার মানে ভি ইকুয়াল টু হবে সিম্পলি জিটি। ইকুয়েশন 2টা কীরকমভাবে মডিফাই হবে সেটা হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার তো 0 আর এখানে হবে 2g, আর যেটা s সেটা হবে আমার হাইট, তখন sটা রিপ্লেস হয়ে যাবে h দিয়ে। ওকে, ইকুয়েশন 3 কীরকমভাবে মডিফাই হবে, হাইট h ইকুয়াল টু ইউ তো 0, তাহলে ইউটি এই পার্টটা 0 হয়ে যাবে, সেটা হবে হাফ এ মানে জি টি স্কোয়ার, h ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, রাইট। আর ইকুয়েশন 4 যেটা সেটা হবে h nth মানে nth সেকেন্ডে সে কতটুকু হাইট ট্রাভেল করলো সেটা হচ্ছে আমার কি সিম্পলি হাফ জি 2n-1, এরকমভাবে মডিফাই হবে।